শেখ হাসিনার সময় নিরপেক্ষ কথা বলে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন সুমধুর কণ্ঠস্বর এবং জনপ্রিয় ইসলামিক বক্তা মাওলানা মিজানুর রহমান আজাহারি। যে শেখ হাসিনা তাকে দেশ ছাড়া করলো, সে শেখ হাসিনা পালিয়ে গেলেও আজহারি ফিরেছেন বীরের বেশে। সেদিন আজহারি মলিন কণ্ঠে বলেছিলেন, ক্ষমতা চিরস্থায়ী নয়। সে সময় মাওলানা লুৎফুর রহমান আক্রোশ নিয়ে বিদ্রোহী কণ্ঠে বলেছিলেন, মিজানুর রহমান আজাহারি ফিরে আসবে এবং সেদিন বীরের বেশে ফিরবে। মিজান আবার আসবে, বিজয়ীর বেশে আসবে। এই দেশের তাওহীদি জনতা এমন ইতিহাস সৃষ্টি করে তাকে আলিঙ্গন করবে ইনশাআল্লাহ। সেই সমাবেশই দূরে নয়। সময়টা 10 ফেব্রুয়ারি 2020। সংসদে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের জোট ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছিলেন, সাইদির সপক্ষে ওয়াজ করেও মিজানুর রহমান আজহারি কিভাবে নির্বিঘ্নে মালয়েশিয়া চলে গেলেন, তিনি কেন গ্রেপ্তার হলেন না। মূলত আওয়ামী লীগ সরকার মাওলানা সাইদিকে যুদ্ধ অপরাধী হিসেবে বিবেচিত করেছিল। এমন বহু নজির রয়েছে সে সময়ে। যে রাশেদ খান মেনন আজহারি কিভাবে গ্রেপ্তার হলো না নিয়ে প্রশ্ন করেছিলেন, সে মেনন আজ কারাগারে, আর মিজানুর রহমান আজহারি মুক্ত বাতাসে। এরপর এক মহা ইতিহাসের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথমবার গত 2 অক্টোবর দেশে ফেরেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামী আলোচক। 2020 সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। তখন তিনি এক ফেসবুক পোস্টে জানিয়েছিলেন, পারিপার্শ্বিক কারণে এবং গবেষণার জন্য সব ওয়াজ মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়া চলে যান। তবে এর নেপথ্যে ছিল স্বৈরাচার আখ্যা পাওয়া হাসিনা সরকারের স্বৈরাচারী নির্দেশ। এরপর প্রায় 5 বছর পর মাহফিলে যোগ দিয়ে দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করেছেন জনপ্রিয় ইসলামিক বক্তা ও গবেষক ডক্টর মিজানুর রহমান আজাহারি। ওই মাহফিলে তিনি ভারতের অবন্ধুসুলভ আচরণের সমালোচনা করেন এবং জাতীয় ঐক্যের আহ্বান জানান। শুক্রবার 27 ডিসেম্বর কক্সবাজারের পেকুয়া বৃহত্তর সাবেক গলাদি তাফসির ময়দানে অনুষ্ঠিত মাহফিলে রাত 10টার দিকে প্রধান মুফাসসিরের বক্তব্যে তিনি এই আহ্বান জানান। এ সময় আল কোরআনের বাণীর পাশাপাশি সাম্প্রতিক ঘটে যাওয়া বিভিন্ন সাম্প্রদায়িক ঘটনাকে কেন্দ্র করে আজহারি বলেন, নতুন বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রোল মডেলের নজির দেখিয়েছে। চট্টগ্রামের আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের পরেও মুসলিমরা ধৈর্যের পরিচয় দিয়েছে, মন্দিরের মাদ্রাসার ছাত্ররা পাহারা দিয়েছে। তা সত্ত্বেও প্রতিবেশী দেশ ভারত নানা গুজব প্রপাগান্ডা ছড়াচ্ছে, যা বন্ধুসুলভ আচরণ নয়, বরং তারা নিজেদের নিয়ে নানাভাবে প্রভুত্ব আচরণ দেখাচ্ছে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।